This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 22 সালে 7ই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি। 2022 সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে। এটাও আমি ভুলব না। পৃথিবীটা গোল, হিসাব হবে, সুদ সহ হিসাব আমি তুলব। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটাও দেখব। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করব আমি শুধু দেখে নেবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে, করেনি। সরকার বলেছিল গোকুলনগর অঞ্চলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল দেবে শহীদদের স্মরণে 1 থেকে 12 গোকুলনগর অঞ্চলে, করেনি। নন্দীগ্রাম প্রপারে একটা ভাস্কর্য তৈরি হবে শহীদ স্মরণে, সরকার সেটা বানায়নি। এমনকি 4 জন আমার সঙ্গে ছিল বলে 4 লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ, সরকারি ক্ষতিপূরণ চেক, তাদেরকে দেওয়া হয়নি। আমাকে 8 মাস 1 বছর ধরে তারা চাইনি, আমাকে দিতে হয়েছে পাট পাট করে। এমনকি নিখোঁজ যারা হয়েছিল আমাদের অবসরপ্রাপ্ত আর্মি আদিত্য বেরা থেকে, সত্যেন গোল থেকে, বাবু দাস থেকে, অসংখ্য 11 জন প্রায় নিখোঁজ ছিল। সুব্রত প্রামাণিক নিখোঁজ ছিল, এইভাবে লালুগিরি নিখোঁজ ছিল। আমাদের এদের যে ডেথ সার্টিফিকেট, ভারতবর্ষের আইন অনুযায়ী 7 বছর পরে ডেথ ডিক্লেয়ার করা হয়, এদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। এদেরকে হাইকোর্ট করতে হয়েছে। কেন করতে হবে? এই প্রশ্নগুলো তো তুলবো, আমরা তুলছি। তাই আজকের দিনে আমরা শহীদদের স্মরণ করছি এবং একাত্ম থাকার আবেদন করছি যে সব জায়গায়। আর আগে হারমাদদের অত্যাচার আমরা সহ্য করেছি, এখন জিহাদিদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। হনুমান পূজা করতে গেলে মারবে, অমুক করতে গেলে মারবে, ভোট হবে মুসলিম এলাকায় কাঞ্চননগরে, এত স্কুল নেই, এত কলেজ নেই, একদম ওইখানে সেখানে বোম পড়বে। এই কালচারটা ভালো না। আর যে দুটো 1 মাসের মধ্যে যে দুটো ঘটনা ঘটেছে, আমি মনে করি অরাজনৈতিক ঘটনা। আমি আগেও বলেছি যে কোনো খুনকে সমর্থন করি না, সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, এবং তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক। এবং আমি তো কানে শুনেই বলে দিয়েছিলাম, বিষ্ণুপদ মণ্ডল যিনি মারা গেছেন, খুন হয়েছেন, তার পারিবারিক বিরোধে গেছে তার মামার ছেলে। আমি শুনেছি, আমি তো আর চোখে দেখিনি যে উত্তম মণ্ডল এই ঘটনা ঘটিয়েছে। আমি পরে শুনেছি উত্তমের পরিবার বিজেপিকে ভোট দেয়, দিলেও খুনি আমরা কখনো সমর্থন করি না। পরবর্তীকালেও যেটা বৃন্দাবন চকে ঘটেছে, আমি মনে করি এর পিছনেও যে আছে নিরপেক্ষ। কিন্তু ভোটার তালিকা ধরে সেই বাম আমলের মতো আসামি করা, এই প্র্যাকটিস ঠিক না। এই প্র্যাকটিসটা কেন ফিরিয়ে আনা হবে নন্দীগ্রামে? আমার প্রতিবাদটা এই জায়গায়, যে ভোটার লিস্ট ধরে কোথায় নগেন পাত্র, কেন্দামারি বাড়ি হলদিয়ার কাছে, তার বাড়ি থেকে বৃন্দাবন চকের দূরত্ব 25 কিলোমিটার হবে। কোথায় হরিপুরে মেঘনাথদার বাড়ি থেকে বৃন্দাবন চক 15-20 কিলোমিটার হবে। ধনঞ্জয়ের বাড়ি জেলেমারা, কোথায় একেবারে আপনার বর্ডারে, বয়ালের বর্ডারে, সেখান থেকে বৃন্দাবন চকের দূরত্ব 20 কিলোমিটার, 22 কিলোমিটার হবে। অতএব এই প্র্যাকটিসটা আবার কেন ফিরিয়ে আনছেন আপনারা? তাহলে তো গাছ থেকে পড়বে, বাজ পড়ে মরবে, ছাদ থেকে পড়বে, হতেই পারে অ্যাক্সিডেন্ট। আমি মৃত্যু কামনা করছি না, তো আটকাতেও তো আপনি পারবেন না। এটা সিপিএম করেছিল, হরে কৃষ্ণ চিত্তি সাপ কেটে মারা গেছে, তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিচ্ছে স্টেট ব্যাংকের মাঠে, বলছে হরে কৃষ্ণ চিত্তি, তাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি মেরে দিয়েছে।
তার মার্ডার কেস হয়েছিল, পরে প্রমাণ করতে পারেনি, সাপ কেটে মারা গেছে, তাকে নিয়ে এসছে, বলে বডি দরকার দিয়ে দাও। এই জিনিসকে বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন, আপনি এই ধরনের কথা বললে হাসে। আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। তাই আপনার কাছে তো আপনি তো বয়সে বড়, আপনাকে নির্দেশ দিতে পারি না, আপনাকে অনুরোধ করব এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই। অনেকবার ফাউল প্লে করেছেন। আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে, এটা ইতিহাসের বিকৃতি। মাতঙ্গিনী হাজরা 1942 সালে 29 সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছে, বানপুকুরে। আপনি বলেছেন 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছে। 1500 কেজির বাচ্চা হয় আপনি বলেছেন, 1500 কেজির বাচ্চা হয় না, 1500 কেজি বাচ্চা হয় না। এইগুলো খুব খারাপ লাগে। এটাও সেই পর্যায়ে আর কি, খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই, খুব লাইটলি নেই। দাদা একটা ডেডলাইন দিয়েছিলেন আপনি ওই এসএসসি নিয়ে, কি একটা ডেডলাইন আজকে তো ডেট আছে। না আপনি বলেছিলেন যে আজকের মধ্যেই যোগ্য অযোগ্য। না, আমি জানবো কি করে সুপ্রিম কোর্টে কি হবে না হবে? জানবো কি করে? সুপ্রিম কোর্ট কি করবে তো আমরা জানি না। আমাদের বক্তব্য অযোগ্যদের বাঁচাতে, যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যোগ্যদের পক্ষে, অযোগ্যদের বিরুদ্ধে।